নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেল প্রভা একাডেমিতে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে লেটেস্ট গভর্নমেন্ট জব রিলেটেড ইনফরমেশন গুলো দেওয়া হয়, ঠিক আছে। এই যে দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেন্ট্রালাইজড এমপ্লয়েড নোটিশ CEN নাম্বার 04/2024। এখানে যে 04 কথাটা আছে, 04 এটা আছে, নাম্বারটা আছে, এর মানে হচ্ছে যে এটা হচ্ছে 2024 সালের 4 নম্বর নোটিশ। এর আগে তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অলরেডি 3টা নোটিফিকেশন কিন্তু রিলিজ করে দিয়েছে। একটা হচ্ছে ALP, দ্বিতীয় হচ্ছে টেকনিশিয়ান, তৃতীয় হচ্ছে তোমার কি বলছে জুনিয়র ইঞ্জিনিয়ার, কিছুদিন আগে যেটা রিলিজ হলো, ঠিক আছে। তো 3টে অলরেডি রিলিজ হয়ে গেছে, এটা হচ্ছে 4 নম্বর নোটিশ। দেখো এখানে কি লেখা আছে, লেখা আছে রিক্রুটমেন্ট অফ ভ্যারিয়াস পোস্ট in paramedical category. Application are invite from eligible candidate for the following post paramedical category in the table below. নিচে দেওয়া আছে লিস্টটা প্যারামেডিক্যালে কোন কোন পোস্টে তোমাদের রিলিজ হচ্ছে, ঠিক আছে। কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশন শুরু করতে পারবে? অ্যাপ্লিকেশন শুরু হবে 16 সেপ্টেম্বর থেকে, ঠিক আছে। সরি, 16 সেপ্টেম্বর তোমাদের হচ্ছে লাস্ট ডেট। দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 16 সেপ্টেম্বর, ঠিক আছে। তো যারা যারা এই ডিগ্রিগুলো পাস অলরেডি সার্টিফিকেট পেয়ে গেছো তারাই কিন্তু আবেদন করতে পারবে। তো 16 তারিখ বা 16 তারিখের আগে যাদের যাদের হাতে সার্টিফিকেট আসবে তারাই কিন্তু আবেদন করতে পারবে। যদি কেউ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হও সে কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশনটা হবে অনলাইন মোডে, তোমাদের কিছুদিনের মধ্যে ফুল নোটিফিকেশনটা দেওয়া হবে। এটা হচ্ছে এমপ্লয়মেন্ট পেপারের একটা শর্ট নোটিশ, ঠিক আছে। দেখো টোটাল পোস্ট যদি বলতে যাও তো টোটাল পোস্ট হচ্ছে 1376টি, ঠিক আছে, 1376টি। এবার কবে থেকে শুরু হচ্ছে? শুরু হচ্ছে 17ই আগস্ট থেকে। 17ই আগস্ট থেকে ফর্মটা ফিল আপ শুরু হবে। কত তারিখ পর্যন্ত চলবে? 16ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে, রাত 12টা পর্যন্ত, ঠিক আছে। এবার কোন কোন পোস্ট আছে আর তোমাদের কোন লেভেল থাকছে, পে স্কেল কত থাকছে, কতগুলো ভ্যাকেন্সি আছে, সবগুলো দেওয়া আছে। দেখো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডায়েটিশিয়ান, লেভেল 7 পে স্কেল অনুযায়ী তোমরা বেতন পাবে। মেডিকেল ক্যাটাগরি কিন্তু C2 লাগবে, মানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড অত ভালো না হলেও চলবে। যারা চশমা পড়তো তারাও কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল। বয়স কত হতে হবে? 1/1/2025 অনুযায়ী 18 থেকে 36 বছরের মধ্যে। বয়সটা যথেষ্ট বেশি দেওয়া হয়েছে। আর ভ্যাকেন্সি কতগুলো? ভ্যাকেন্সি থাকছে 5টা। তারপর হচ্ছে সব থেকে বেশি যে পোস্টটাতে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে নার্সিং সুপ্রিটেন্ডেন্ট, ঠিক আছে, লেভেল 7 পে স্কেল এটাতেও। এখানে যে মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে সেটা হচ্ছে C1, 20 থেকে 43 বছর বয়স হতে হবে। 713টি ভ্যাকেন্সি আছে। তারপর হচ্ছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, লেভেল 6 এর এটা পে স্কেল পাবে। বিয়ন্ড স্ট্যান্ডার্ড মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, বয়স হতে হবে 21 থেকে 33। কতগুলো ভ্যাকেন্সি থাকছে? 4টে ভ্যাকেন্সি থাকছে ওভারঅল ইন্ডিয়াতে, ঠিক আছে। এই ভ্যাকেন্সিগুলো কিন্তু ওভারঅল ইন্ডিয়ার, কোনো নির্দিষ্ট কোনো জোনের নয়। তারপর থাকছে ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট, লেভেল 6, বিয়ন্ড ক্যাটাগরি লাগবে, 7টা ভ্যাকেন্সি আছে। ডেন্টাল হাইজেনিস্টিক, লেভেল 6, 3টে ভ্যাকেন্সি আছে। তারপর হচ্ছে ডায়ালিসিস টেকনিশিয়ান, লেভেল 6, 20টা ভ্যাকেন্সি আছে। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর, গ্রেড 3, লেভেল 6, এটাতে 126টা ভ্যাকেন্সি আছে। ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট, গ্রেড 3, লেভেল 6, এটাও 27টা ভ্যাকেন্সি আছে। পারফিউমিস্ট, এটাও লেভেল 6, 2টো ভ্যাকেন্সি আছে। এখানে দেখবে বয়সগুলো সবগুলো দেওয়া আছে, ঠিক আছে। যখন ফুল নোটিফিকেশন আসবে তখন কিন্তু তোমরা পুরো তথ্যটা পেয়ে যাবে যে কোনটার জন্য কোন এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে। প্রত্যেকটা কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন আলাদা আলাদা হবে, ঠিক আছে। তো সব থেকে ভালো পোস্ট যদি বলো তাহলে হচ্ছে তোমাদের এটা নার্সিং, এটা হচ্ছে ক্লথ ল্যাবরেটরি টেকনিশিয়ান, তারপর হচ্ছে ECG টেকনিশিয়ান, ঠিক আছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, তারপর হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3। এই পোস্টগুলোতে ভ্যাকেন্সি ভালো রকম দিয়েছে, ঠিক আছে। তো যারা যারা এলিজিবল হবে, ঠিক আছে, এই কোর্সগুলো করে থাকবে তারা তারা, বা যারা যারা অলরেডি ধরে নাও যে কি সার্টিফিকেট পেয়ে গেছো, বা তোমাদের এই মাসে এক্সাম হবে, সামনের মাসে হয়তো তোমরা সার্টিফিকেটটা হাতে পেয়ে যাবে, ঠিক আছে, তারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। আর এজ রিল্যাক্সেশনও দিচ্ছে SC/ST-দের, ঠিক আছে। এখানে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ডটা দেওয়া হয়েছে। B1 এর ক্ষেত্রে কি প্রয়োজন, C1 এর ক্ষেত্রে কি প্রয়োজন, C2 এর ক্ষেত্রে কি প্রয়োজন। এখানে কিন্তু মেডিকেল হাই স্ট্যান্ডার্ড না থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারো, এখানে তোমাদের কোনো ধরনের অসুবিধা হবে না।
আর অ্যাপ্লিকেশন ফি হচ্ছে জেনারেলের তোমার জেনারেল আর ওবিসির 500 টাকা, এসসি এসটি ফিমেলদের হচ্ছে 250 টাকা, ইডব্লিউএস এরও 250 টাকা। তো যারা যারা এলিজিবল অবশ্যই ফুল নোটিফিকেশনটার দিকে লক্ষ্য রাখবে, আর ফুল নোটিফিকেশনটা যখন রিলিজ হবে আমি তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।